নমস্কার, আমি মানিক। তো ফিরে এলাম আরও একটা নতুন ভিডিওতে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভুট্টার লেদা পোকা বা ভুট্টার ফল আর্মি ওয়ার্ম সম্পর্কে। তো আজকে আমরা ভুট্টার এই লেদা পোকা, এই ফল আর্মি ওয়ার্ম, এই পোকাটিকে আজকে ভালোভাবে দেখব এবং তারপরে আমি আপনাদেরকে দেখাবো এই লেদা পোকা আমাদের ভুট্টার ফসলকে কিভাবে ক্ষতি করে থাকে। এবং এই লেদা পোকার দমন ব্যবস্থার জন্য আমি কয়েকটি কীটনাশকের কথা বলবো, যে কীটনাশকগুলি ব্যবহার করে আপনি আপনার ভুট্টার ফসলকে এই লেদা পোকার হাত থেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এবং শুধু তাই নয়, আমি যে কয়েকটি কীটনাশকের কথা বলবো, এই কীটনাশকগুলির মধ্যে আমি যে কোনো একটি কীটনাশক ভুট্টার জমিতে স্প্রে করব। স্প্রে করার পরে আমি আপনাকে সেটার রেজাল্ট দেখাবো। তো আপনি কিন্তু এর রেজাল্টও আপনি এই ভিডিওতে দেখতে পাবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমি আপনাকে দেখাবো যে এই লেদা পোকা আমাদের ভুট্টার ফসলকে কিভাবে ক্ষতি করে থাকে। তো আমি এখন যে ভুট্টার জমিতে রয়েছি, তো এই ভুট্টার জমির প্রায় বেশ কিছু গাছ কিন্তু এই ভুট্টার এই লেদা পোকা দ্বারা কিন্তু আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তো এই গাছটি দেখুন, এই গাছটির যে মূল যে মাইচ পাতা রয়েছে, এই মাইচ পাতাটি কিন্তু এইভাবে ছিদ্র করে নষ্ট করা হয়েছে। তো এই গাছটি আরও ভালোভাবে আপনি দেখতে পাচ্ছেন যে মূল মাইচ পাতা যে রয়েছে এটাকে ছিদ্র ছিদ্র করে কিন্তু নষ্ট করা হয়েছে। তো প্রথম যে লক্ষণ, এটি হচ্ছে লেদা পোকার প্রথম লক্ষণ। তো এমনটা যদি আপনি দেখেন তারপরে আপনাকে বুঝতে হবে যে আপনার ভুট্টার ফসলে লেদা পোকার আক্রমণ হয়েছে। তো নর্মালি এই লেদা পোকা হচ্ছে সূর্যের আলোয় যখন তাপ বেশি থাকে তখন এই এর যে মূল যে মাছ পাতা রয়েছে, এই মূল মাছ পাতার নিচে লুকিয়ে থাকে, এবং যে সময়টায় তাপমাত্রা কমে, ধরুন সকালে এবং বিকেলের দিকে যখন তাপ কম থাকে তখন এ বাইরে বের হয় আর খাওয়া শুরু করে। তো আমি আপনাকে এই যে একটি গাছের মূল মাছ পাতা ছিঁড়ে আমি আপনাকে এই পোকাটা বের করে দেখানোর চেষ্টা করব। তো দেখেন আমি এটাকে আস্তে আস্তে ছিঁড়ে তারপর আমি আপনাকে এটা বের করে দেখানোর চেষ্টা করব। কারণ এটা কিন্তু নর্মালি দিনের বেলায় যখন তাপ বেশি থাকে তখন কিন্তু এই মূল মাছ পাতার গোড়ায় কিন্তু লুকিয়ে থাকে। তো আমি এটাকে বের করব, আর বের করে আমি আপনাকে দেখাবো। তো আমি দেখেন আমি কিন্তু পেয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছেন যে এই যে ভুট্টার ফল আর্মি ওয়ার্ম এই যে নিচে পড়ে গেল। তো আমি আপনাকে এটাকে তুলে দেখানোর চেষ্টা করব। তো আপনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, তো এটি হলো ভুট্টার লেদা পোকা বা ফল আর্মি ওয়ার্ম। তো এই পোকাটি যত বড় হতে থাকে তো এর খাওয়ার পরিমাণও কিন্তু তত বাড়তে থাকে, আর এর আক্রমণ যদি আরও বেড়ে যায় তাহলে পরে কিন্তু ভুট্টা আমাদের খর্বাকৃতি হয়ে পড়ে গাছ, এবং শেষমেশ পত্রমোচন হয়, এবং লাস্টে গিয়ে কিন্তু আমাদের যে ফল, আমাদের ভুট্টার যে মোচা হয়ে থাকে সেই ফলনের ওপরেও কিন্তু এর প্রভাব পড়ে। তাই এর দমন ব্যবস্থা কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি গ্রহণ করতে হবে। তো এখন আমি আপনাকে কয়েকটি কীটনাশকের কথা বলবো, যে কীটনাশকগুলি ব্যবহার করে আপনি আপনার ভুট্টার ফসলকে এই লেদা পোকার হাত থেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন। তো এই কীটনাশকগুলির আমি টেকনিক্যাল ওয়াইজ আমি আপনাকে বলে দেবো যে এই টেকনিক্যালের আপনি যে কোনো কোম্পানির কীটনাশক এনে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো প্রথম যে টেকনিক্যালটির কথা বলবো সেটি হলো স্পাইনোস্যাট 45% SC। তো স্পাইনোস্যাট 45% SC এই টেকনিক্যালের আপনি যে কোনো কোম্পানির কীটনাশক এনে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। যেমন ধরুন ডাউ অ্যাগ্রোসাইজ কোম্পানির ট্রাসের, তো ট্রাসের নামে যে ইনসেকটিসাইডটি রয়েছে, তো এটার মধ্যে আপনি এই স্পাইনোস্যাট 45% SC এই টেকনিক্যালটি আপনি পেয়ে যাবেন। তো আপনি চাইলে পরে কিন্তু সেটি ব্যবহার করতে পারেন। এবং আমি দ্বিতীয় যে টেকনিক্যালটির কথা বলবো সেটি হলো ইমামেকটিন বেনজেট 5% SG। তো ইমামেকটিন বেনজেট 5% SG এই টেকনিক্যালটি আপনি মার্কেটে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পেয়ে যাবেন। যেমন ধরুন জিভাগ্রো কোম্পানির পকেট নামে, ক্রিস্টালের মিসাইল নামে, এবং আদামার অ্যামনন নামে। তো এগুলোর মধ্যে যে কোনো একটি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এবং তৃতীয় যে টেকনিক্যালটির কথা বলবো সেটি হলো ইমামেকটিন বেনজেট 0.9% SC প্লাস নোভালুরন 5.25% SC। তো এই টেকনিক্যালের আপনি যে কোনো কীটনাশক এনে ব্যবহার করতে পারেন। যেমন ধরুন আদামা কোম্পানির ব্যারাজাইট, তো ব্যারাজাইট নামের যে ইনসেকটিসাইডটি রয়েছে এটার মধ্যে আপনি এই টেকনিক্যালটি পেয়ে যাবেন। তো আপনি চাইলে পরে কিন্তু এটি ব্যবহার করতে পারেন। এবং চতুর্থ আর লাস্ট যে টেকনিক্যালটির কথা বলবো সেটি হলো ল্যামদা সাইলোথ্রিন 9.5% ZC প্লাস থাইমেথক্সাইম 16.6% ZC। তো
তো এই টেকনিক্যালের আপনি যে কোনো কোম্পানির কীটনাশক এনে ব্যবহার করতে পারেন, যেমন ধরুন সিনজেন্টা কোম্পানির আলিকা এবং আদামার আনোলিক। তো এই কীটনাশকগুলি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো আমি যে কয়েকটি কীটনাশকের কথা বললাম, এই প্রত্যেকটিই কিন্তু এই ভুট্টার লেদা পোকার জন্য খুব ভালো কাজ করে থাকে। তো আপনি কিন্তু এগুলোর মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তো এই টেকনিক্যালগুলির মধ্যে ইমামেকটিন বেনজেট 5% এসজি, তো এই কীটনাশকটি বাকিদের তুলনায় কিন্তু আপনি কম খরচে মার্কেটে পেয়ে যাবেন। তাই আমি এই ইমামেকটিন বেনজেট 5% এসজি এই এই কম্পোজিশনের কীটনাশক এনে আমি ব্যবহার করব, তারপরে আমি আপনাকে সেটার রেজাল্ট দেখাবো। তো এখন আমি এই ইমামেকটিন বেনজেট 5% এসজি, তো এই টেকনিক্যালের কীটনাশক আমি ভুট্টার জমিতে স্প্রে করব, তারপরে আমি আপনাকে এর রেজাল্ট দেখাবো। তো এটা হচ্ছে ইমামেকটিন বেনজেটের 10 গ্রামের একটি পাতা প্যাকিং। তো এটি হচ্ছে এক্সেল বায়োটেক প্রাইভেট লিমিটেড কোম্পানির, নাম হচ্ছে ক্রস প্লাস। তো আপনি যে কোনো কোম্পানির আপনি ব্যবহার করতে পারেন। তো এর ডোজ হচ্ছে 100 গ্রাম পার একর হিসাবে আপনি ভুট্টার জমিতে ব্যবহার করতে পারেন, আর পার 16 লিটার ট্যাঙ্কের জন্য আপনি ব্যবহার করতে পারেন 10 গ্রাম। তো 10 গ্রামের একটি পাতা প্যাকিং আমি নিয়েছি। তো আপনি 10 গ্রাম, 100 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম এবং 1 কেজি প্যাকিং আপনি মার্কেটে সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এটা প্রথমে আমি আলাদা একটা পাত্রে গুলে তারপরে এই ট্যাঙ্কির জলে মিশিয়ে আমি ভুট্টার জমিতে স্প্রে করব, তারপরে আমি আপনাকে এর রেজাল্ট দেখাবো। তো সঙ্গে থাকবেন। তো আপনি যখন এই কীটনাশকগুলি স্প্রে করবেন, তখন আপনাকে অবশ্যই কিন্তু বিকেলের দিকে আর বিকেলে অথবা সকালে কিন্তু স্প্রে করতে হবে। তো আপনি যতটা সম্ভব চেষ্টা করবেন যে সন্ধ্যার আগে অর্থাৎ বিকেলে যদি আপনি স্প্রে করেন, তারপরে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনি পাবেন। অবশ্যই যে ভুট্টার যে মাইচ পাতা, সেই মাইচ পাতা ভিজে স্প্রে করতে হবে এবং আপনাকে বিকেলের দিকে স্প্রে করতে হবে। তো এভাবে আপনি সঠিকভাবে যদি স্প্রে করেন, তাহলে পরে আপনার এই লেদা পোকাকে আপনি কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। তো ফিরে এলাম 3 দিন পরে। তো আমি এখন দেখব যে ইমামেকটিন বেনজেট 5% এসজি এই কীটনাশকটি স্প্রে করার পরে এই পোকাটি দমন করা সম্ভব হয়েছে কিনা। তো এখানে বাইরে কিন্তু আমি একটা পোকা দেখতে পাচ্ছি। তো এই পোকাটি এটি ভিতরে চলে গেল। তো আমি এটা বের করে আপনাকে দেখাবো যেটা আদৌ দমন করা সম্ভব হয়েছে কিনা। তো আমরা কিন্তু এই ভুট্টার জমিতে স্প্রে করেছিলাম ইমামেকটিন বেনজেট 5% এসজি গত 3 দিন আগে। তো এই পোকাটি আমি বের করে আমি আপনাকে দেখাচ্ছি যে এটা দমন করা সম্ভব হয়েছে কিনা। পেয়ে গেছি আমি। এই যে দেখুন, এই যে লেদা পোকাটি দেখতে পাচ্ছেন, তো এই পোকাটি কিন্তু মৃত, অর্থাৎ এই ইমামেকটিন বেনজেট 5% এসজি, তো এটা স্প্রে করার পরে কিন্তু এই পোকাটি দমন করা সম্ভব হয়েছে। তো আপনারা কিন্তু যে কোনো কোম্পানির এই ইমামেকটিন বেনজেট 5% এসজি এটা ব্যবহার করতে পারেন আপনার ভুট্টার ফসলে লেদা পোকা দমন করার জন্য। তো আমি আরও একটি গাছের থেকে পোকা বের করে দেখাবো যে দমন আদৌ সম্ভব হয়েছে কিনা। তো আরও একটি গাছের মূল যে মাইচ পাতা রয়েছে, সেই মাইচ পাতা ছিঁড়ে আমি আপনাকে পোকা বের করে দেখাবো। এই গাছটির বের করে দেখাচ্ছি। তো এই নর্মালি এটা যে মাইচ পাতার ভেতরে লুকিয়ে থাকে, তো আমি বের করছি। দেখুন, বের করে আমি আপনাকে দেখাবো যে দমন করা সম্ভব হয়েছে কিনা। তো আপনারা যে কোনো কোম্পানির ইমামেকটিন বেনজেট 5% এসজি ব্যবহার করতে পারেন। তো এই যে পোকাটা দেখুন আমি বের করছি। তো এটা হচ্ছে ভুট্টার যে লেদা পোকা আমি দেখিয়েছিলাম। তো এই পোকাটি কিন্তু মৃত। তো এটা কিন্তু দমন করা সম্ভব হয়েছে, দেখুন। তো আপনারা যে কোনো কোম্পানির কিন্তু ইমামেকটিন বেনজেট 5% এসজি এটা ব্যবহার করতে পারেন ভুট্টার এই লেদা পোকা দমন করার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর এরকমই কৃষি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।